সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে। অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী? প্রশ্ন যৌক্তিক, উত্তর দেওয়া কঠিন। প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। আমরা খেলাফত প্রতিষ্ঠার নামে আমরা কি বসে থাকবো শুধু মেম্বারে মাসে একটা খুতবা 2 লাইনের বক্তব্য দিয়ে আমার খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব শেষ? প্রশ্ন ওঠে না। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি? ভোট দিবেন, আওয়ামী লীগের ভোট দিবেন, জামাত ইসলাম ভোট দিলে আপনি না করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। না, এটা বলছে না। তাহলে আপনারা ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা, আগে বলি, যদি জামাত ইসলাম বলে, কথা বুঝেননি, এটাই নিয়ে তো আলোচনা, নতুন করে বলা লাগে না তো, এটা তো আগে বলছি, এটাই আলোচনা। যদি বলে এই বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, 2 নম্বর 100 2 নম্বর, এদেশে কোনো মতবাদ থাকবে না, মাজার পূজা, কবর পূজা থাকবে না। এই শর্তগুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আহলে হাদিসরা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আহলে হাদিসরা কোন দলকে ভোট দেবে। এই ব্যাপারে আমরা শেখ মুজাফফর মহসিন, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এবং আব্দুল্লাহ ফারুক সালাফি, এই 3 জন আলেমের কাছ থেকে আমরা আজকে ক্লিয়ার হতে চাচ্ছি যে আহলে হাদিসরা এবার নির্বাচনে কাকে ভোট দিবে। চলুন, মুজাফফর মহসিন কয়েকটা শর্তের কথা বলেছে, আমরা তার বক্তব্য দিয়ে শুরু করি। বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি? ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব। কথা বুঝেছেন? এই মাজার পূজা, কবর পূজা মুক্ত করব। এই দেশে কোনো সংবিধান থাকবে না, কোরআন এবং সুন্নাহই হবে সংবিধান। ভোট দিব, জীবনে দেইনি কিন্তু দিব। কথা বোঝা গেছে? দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা, তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে। কথা বুঝেননি? ঠিক বুঝেছি। এই 2টা মিক্সচার করে যে রাজনীতি হবে, এটা হলো কুফুরি রাজনীতি। কি রাজনীতি? এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে? হ্যাঁ, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি 1957 সালে যে গঠনতন্ত্র লিখছেন জমিয়তে আহলে হাদিসের, সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঘোষণা দেন। কে ঘোষণা দিবে? বিএনপি যদি ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব, আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেব। প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না, ঠিক আছে? 2, কোন সংবিধান থাকবে না, কোরআন এবং সহিহ হাদিস হবে সংবিধান। বুঝলেন না কথা? একমত? জি আঙ্কেল। ভোটদান থেকে বিরত, হ্যাঁ, ভোটদান থেকে বিরত, অবশ্যই। সে কথাটা ক্লিয়ার কর। এটা তো বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোটদান থেকে বিরত কিনা? এই তাগুতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ভোট দিবেন, আওয়ামী লীগের ভোট দিবেন, জামাত ইসলাম ভোট দিলে আপনি না করবেন, এটা তো মেনে নেওয়া যাবে না। না, এটা বলছে না। তাহলে আপনারা ক্লিয়ার করে বলতে হবে। আচ্ছা, আগে বলি, যদি জামাত ইসলাম বলে, কথা বুঝেননি, এটাই নিয়ে তো আলোচনা, নতুন করে বলা লাগে না তো, এটা তো আগে বলছি, এটাই আলোচনা। যদি বলে এই বাংলাদেশে কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, 2 নম্বর 100 2 নম্বর, এদেশে কোনো মতবাদ থাকবে না, মাজার পূজা, কবর পূজা থাকবে না। এই শর্তগুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাআল্লাহ। 2 নম্বর, শুধু ওইটা না, যে জামাত ইসলামের লোক যদি কি বলে, বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো, এই শর্ত যদি দেয়, না অত সহজে আপনারা বুঝেন এটা। আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব? সবাই মূর্তি পূজা করছে, আপনি কাকে সাপোর্ট করবেন? উত্তর দেন, ওটা গণতন্ত্রবাদ। এইটা বুঝেন না? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটা বড় রাজনীতি। সামনে নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে। অনেকেই যেখানে যাবেন সেখানে মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের করণীয় কী? প্রশ্ন যৌক্তিক,
উত্তর দেওয়া কঠিন, খুব কঠিন। মানুষকে বোঝানোও কঠিন, কিন্তু বোঝানো উচিত, বোঝানোর চেষ্টা করা উচিত। এখন যার বয়স 90 বছর, যদি বেঁচে থাকে কোনো মানুষ 90 বছরের বাংলাদেশে, তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। যদি মোটামুটি পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশ আমলের বলা যায় সকল নির্বাচনে সে পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে যে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে, তারপরে জিতার 1-2 বছর পর ওই দলকে গালি দিত। ঠিক। এটি একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, তো ব্রেন আর কাজ করে না, লং টাইমে কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে, যে কোনো মুরব্বী বসে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন প্রতি নির্বাচনের আগে তাকে তার মনে হয়েছে এবার অমুক দল জিতলে খুব ভালো হবে দেশের। তারপরে দেখা যাচ্ছে ওই দলকে ভোটও দিয়েছে, ভোট দেওয়ার 1-2 মাস 2 বছর পর আবার ওকে গালি দিয়েছে। এই জিনিসটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। সে মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে ললিপপ দিই, চকলেট দিই, যে বাবা তুমি কাঁদতেছো, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা ভুলে যাবে। হয়তো মায়ের দুধ খেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, হয়তো বাইরে যেতে চাচ্ছিল সেটা ভুলে যাবে, কিছু একটা ভুলে যাবে। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরিয়ে দিই। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা ঝুলিয়ে দিলে মানুষের আবেগকে নিয়ে বারবার খেলা যাবে, বারবার মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো, আর বারবার তাকে ইউজ করা যাবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আপনি একটা ভোট দিতে পারবেন। এটা একটা আবেগ, যে আমি একটা ভোট দিতে পারছি। এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে, আগামী 5 বছর কি হবে। মানে দেওয়ার পরের দিন থেকেই লাথি শুরু হবে। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, অমুক করবেন, তুমুক করবেন। আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন, আরে ভোট তো দিতে পারছি, কি মজা, এইবার শেষ করে দেব। তা ভোট দেওয়ার পর আবার লাথি শুরু হবে। এই যে এক গেম, একটা লুপ, ঘুরে ফিরে এক জায়গাতে, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে এক জায়গায়। এই জন্য মুসলিম উম্মাহকে চিন্তা করতে হবে লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করছে তাদের সাথে সরাসরি শত্রুতা, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে আমরাও তো চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক। তাহলে উদ্দেশ্য, টার্গেট এক, বুঝার ভুল থাকতে পারে, বুঝার ভুল কম্প্রোমাইজেবল, দাওয়াত দিতে হবে, বুঝাতে থাকতে হবে। তো আমাদের উপরেও কেউ কথা এটা চাপিয়ে দিতে পারবে না যে আমরা চাই না যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরাও চাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরাও আসলে যথোপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না। সেই কাজ কি? আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো আর ব্রাকের ক্ষমতা তার চেয়ে কয়েকশো গুণ বেশি। 16 কোটি মানুষের ভোট, ব্রাক আর প্রথম আলোর কাছে পঙ্গপাল, তুচ্ছের ভোট। পঙ্গপাল রাস্তায় বের হয়েছে, কীট পতঙ্গ, যাদেরকে পা দিয়ে পিষে দেওয়া যাবে। এই কীট পতঙ্গ হচ্ছে 16 কোটি মানুষ। আরও একটু দুর্বল ভাষা প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে সেটা প্রয়োগ করা যায় না। তো এই 16 কোটি মানুষ তো 5ই আগস্ট 36শে জুলাই বের হয়েছে। কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনার ভোটের চারানা দাম নাই, চুল পরিমাণ দাম নাই। দাম ওটাই ঘটবে যেটা প্রথম আলো চাইবে, ওটাই ঘটবে যেটা ব্রাক চাইবে। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে জীবন দিয়ে দেবো, এটাই ভুল। যে ভাই ঘোষণা দেন জীবন দিয়ে দেবো। উসমান হাদিও তার বহু বক্তব্য বলেছিল যে জীবন দেওয়া লাগবে না, তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের কাজ করো। প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তৈরি করতে জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষায় আর কেউ গ্রহণ করতে চায় না। মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না। সবার এখনই দরকার, ইনস্ট্যান্ট দরকার, ইমিডিয়েট দরকার। কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে চায় না যে এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট যেটা পাবেন ওটি যে 2 বছর পর লাথি দিয়ে বের করে দেবে। যে এটাই তো নিয়ম, এটাই তো গণতন্ত্র। আপনার তো দরকার, আমাদের তো দরকার পার্মানেন্ট। পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। পার্মানেন্ট ক্ষমতার জন্য দরকার সর্বপ্রথম পাওয়ারফুল ইনস্টিটিউট, পাওয়ারফুল মিডিয়া, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান।
এবং এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাল্লাহ। আমরা খেলাফত প্রতিষ্ঠার নামে আমরা কি বসে থাকবো শুধু মেম্বারে মাসে একটা খুতবা 2 লাইনের বক্তব্য দিয়ে আমার খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব শেষ? প্রশ্ন ওঠে না। এখানে আমরা আশা করি সুবহানের মাধ্যমে আমরা একটা খেলাফত আন্দোলনের আমরা নতুন একটা ধারা আমরা তৈরি করবো ইনশাল্লাহ। সেটা আপনার কিছু লোক বলছেন আমাদের যে আপনারা কেউ ভোট দিবেন না, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। আমরা একটা কথা বলতে চাই যে তারা মেধাহীন লোক, তার মেধাহীন নেতৃত্ব দিতে চায় বাংলাদেশকে, যে ভোট দিবেন না। তা আপনি ভোট দিবেন না তো ভোটটা তো পড়বেই, তখন কারা ক্ষমতায় আসবে? এই জন্য আমরা বলতে চাই যে আমরা অবশ্য গণতন্ত্র হারাম বলি, কিন্তু গণতন্ত্রকে আমরা যদি পরিশুদ্ধ করতে পারি, ইসলামাইজেশন অফ ডেমোক্রেসি করতে পারি, যে আমাদের প্রয়োজনে এই ডেমোক্রেসির পথে লিডিং টু খেলাফা ইনশাআল্লাহ আমরা একদিন, যেটা আল্লামা ওসাইমিন বুঝেছেন, সে বিন বাজ বলেছেন, আজকে তুমি যদি 1-2টি আসন পাও, আগামীতে তুমি 100টা পেতে পারো পর্যায়ক্রমে। তা আমরা সে ভাবো আমাদের মূল্যবান ভোট, আমরা আমাদের ভোটকে নষ্ট হতে দিতে চাই না। প্রয়োজনে 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় যাবে ইনশাআল্লাহ। তবে আমরা আমাদের দাবিও মেনে নেব, আমাদের মসজিদে আক্রমণ হবে, আমাদের আলেম ওলামাকে মেরে রক্তাক্ত করা হবে, বাংলাদেশের বুক আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা কোন শক্তিকে আহলে হাদিসের উপর আক্রমণ করতে দেব না ইনশাআল্লাহ। এবং আমরা হতাশ, বাংলাদেশের একটি দল, একটি সংগঠন তারা আহলে হাদিসের পক্ষে একটি হক কথা তারা বলে নাই। এজন্য আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট নন, অবশ্যই যথেষ্ট। কাজে আমরা বলতে চাই যে যারা আমাদের দাওয়াতের নিশ্চয়তা প্রদান করবে যে বাংলাদেশের বুকে আহলে হাদিসের দাওয়াতি ময়দানে কোনো বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে না, আমরা তাদের সাথে কোনো আপোষে যেতে পারি, তবে অবশ্যই আহলে হাদিসদের আমাদের যে মানহাজ, আমাদের যে সিয়াসত, আল্লামা আব্দুল কাফির কুরাইশি ইসলামী শাসনতন্ত্রের রূপরেখা তিনি বই লিখে গেছেন। বইটা আমরা প্রয়োজনীয় কালেকশন করে তার লিখিত, তার আপনার নির্দেশিত পথেই আমরা ইনশাআল্লাহ একটা দিক নির্দেশন থাকবে জাতির প্রতি, একটা বিশাল দেশের ক্ষমতার পালাবদল হবে, আর আমাদের কোনো ভূমিকা থাকবে না, নির্দেশনা থাকবে না, এটা হতে পারে না সম্মানিত শ্রোতাবিন্দু। তবে আমি একটু কথা বলতে চাই যে আমাদের ভাইয়েরা তারা নিজেরা যতই মারামারি করুক, আহলে হাদিসের বিরুদ্ধে সব এক, নাউযুবিল্লাহ। কাজে আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহকে ভয় করুন, আল্লাহর জমিনের সবচেয়ে হকপন্থী জামাত, তাদেরকে দাওয়াতি ময়দানে কাজ করতে দিন, তাদের মসজিদ মাদ্রাসায় খবরদার কোন আক্রমণ করবেন না। তার কারণ তারা বাংলাদেশে বসবাস করেও 5-6 হাজার কিলোমিটার দূরত্বে বসেও তারা বিশ্বনবীর মানহাজে তারা সালাত আদায় করা সৌভাগ্য অর্জন করে একমাত্র আমাদের আহলে হাদিসের মসজিদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আহলে হাদিসরা কাদের এবার ভোট দিবে। আব্দুল্লাহ ফারুক সালাফির বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তারা কিছু কাজ করছে বা চেষ্টা করছে যে সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে তারা হয়তোবা ভোটে অংশগ্রহণ করতে পারে, তার বক্তব্যে বোঝা যায়। যেটা শায়েখ মুজাফফরুল মহসিন বললেন যে কোনো রাজনৈতিক সংগঠন যদি বলে যে আমরা নির্বাচিত হলে আমাদের সংবিধান হবে কোরআন সুন্নাহ, কোনো বিধর্মীদের কোনো মতবাদ থাকবে না, কবর পূজা মাজার পূজা থাকবে না, সংবিধান হবে কোরআন সুন্নাহ, এই 3টা শর্তের কথা মুজাফফরুল মহসিন বললেন। এই 3টা শর্ত যদি কেউ দিতে পারে, মুজাফফরুল মহসিন বললেন যে আমি জীবনে ভোট দেইনি, আমি তাদেরকে ভোট দেব। আল্লাহ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।